যে আপনি এখানে কেন আসলেন, কি উদ্দেশ্যে আসলেন 30 ফুটে আজকে বলেন। আসলে আমরা গত 17 বছরের মধ্যে আজকে মনে হচ্ছে যে একটা বিরাট বড় ঈদ আনন্দের মতো আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব স্বদেশ প্রত্যাবর্তন করছেন। উনি আগামীকালকে ঐতিহাসিকভাবে আমাদের সামনে এসে উপস্থিত হচ্ছেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটা কথা প্রায়শই বলতেন যে আমার তারেক যখন দেশে ফিরবে তখন কোটি কোটি মানুষ তাকে বরণ করবে। আসলে আমাদের নেত্রী যা বলে গেছেন, ইভেন উনি এটাও বলছিলেন বলছিল যে শেখ হাসিনা এমন একটা সময় আসবে, সে পচে গলে দুর্গন্ধ বের হবে, সে পালানোর সময় পাবে না, রাস্তা পাবে না। ঠিক এরকম এই সিচুয়েশনে আজকে বলতে পারি যে বাংলাদেশে আসলে যারা প্রবীণ রাজনীতিবিদ, যারা আসলে দেশপ্রেমিক, তাদের কথা মানে সব কিছুই ফলে গেছে। আর আমরা আসলে একটা বৃহৎ কারাগারে রূপান্তর করেছিল এই দেশটাকে শেখ হাসিনা। সেই দেশটা আজকে মুক্ত, আজকে সকল দল মত সকলের বাক স্বাধীনতা ফিরে এসেছে, গণতন্ত্র ফিরে এসেছে। এবং আমি আশা করব আগামীকালকের এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনে আমাদের নেতার মাধ্যমে দেশটা একটা বিশ্বের উন্নত দেশে পরিণত হবে, উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হবে। শিক্ষা, স্বাস্থ্য সহ সকল কিছুর পরিবর্তন হবে, মানুষের অধিকার ফিরে পাবে, সঠিক ভোটাধিকার ফিরে পাবে, এই আশা প্রত্যাশা রাখি। এই জন্য আমরা কিশোরগঞ্জ থেকে এসেছি। আশা করছি কালকে সফলভাবে আমাদের সমাবেশ সফল হবে ইনশাআল্লাহ, এই আশাবাদ ব্যক্ত রাখছি। ধন্যবাদ সবাইকে। থেকে আপনারা আসলে কি আশা করতেছেন আগামী বাংলাদেশের জন্য, ওনার কাছ থেকে কি চাওয়া আপনার? আসলে উনি এতটাই পাকাপুক্ত হয়েছেন, উনি সুদূর লন্ডনে থেকে একটা রুমের একটা টেবিলে বসে গোটা দলটাকে চালিয়েছে, গোটা দেশের সার্বিক পরিস্থিতি উনি অবজার্ভ করেছেন এবং দলীয় নেতাকর্মীদেরকে উনি দিক নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী আজকে দেখা গেছে যে আমাদের দল এতটাই সুসংগঠিত যে উনি সেই সুসংগঠিত করার জন্য ওনার আপ্রাণ চেষ্টা প্রতিফলন করছে এবং ওনাকে দেখার জন্য আবেগ আপ্লুত বাংলাদেশের মানুষ আবেগপ্রবণ হয়ে আছে কখন উনি আসবেন। এবং আসার পরে আশা করছি যে দেশটা স্বপ্ন দেখেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ঠিক সেই স্বপ্ন পূরণ করার জন্য বেগম খালেদা জিয়ার স্বপ্ন পূরণ করার জন্য ওনাদের সুযোগ্য উত্তরসূরি এই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, আশা করছি ওনাদের সেই স্বপ্ন বাস্তবে রূপ নেবে এবং বাংলাদেশের মানুষকে একটা সুন্দর দেশ পরিচালনা করার একটা সুযোগ করে দিবেন। এবং এই দেশের যে জরাজীর্ণতা যা অতীতে বিগত সরকারগুলো এই দেশটাকে একটা তামিল রাষ্ট্রে পরিণত করেছিল, সেই তাবেদার রাষ্ট্র থেকে আমরা উত্থান পাবো এবং একটা সুন্দর দেশ আমরা উপহার পাবো, এই আশা প্রত্যাশা ওনার কাছ থেকে আমরা আশা করি। আপনি কত বছর যাবৎ বিএনপি করেন এবং আওয়ামী লীগের 17 বছর, আসলে আপনি কিরকম তাদের দুর্ভোগ শিকার হয়েছেন? আপনি একটা সুন্দর প্রশ্ন করেছেন। আমি 1990 সাল থেকে ছাত্রদলের রাজনীতিতে জড়িত হই। আজকে পর্যন্ত একটি প্রোগ্রামেও আমার জানা মতে অন্তত সুস্থ থাকা অবস্থায় মিস করি নাই। আর আমার আরেকটা ব্যক্তিগত রেকর্ড আছে, যেমন 96 সালে যখন আওয়ামী লীগ আসলো তখন আমি সবচেয়ে বেশি মামলা ক্ষতিগ্রস্ত হয়েছি এবং সবচেয়ে বেশি সময় জেলে ছিলাম। বিশেষ করে ময়মনসিংহের কেন্দ্রীয় কারাগারে আমাকে থাকতে হয়েছিল। পরবর্তীতে যখন আবার 2008 সালে এই সরকার ক্ষমতা আসে, কিশোরগঞ্জের রাজপথে আমি সর্বপ্রথম আমার রক্তের মাধ্য দিয়ে কিশোরগঞ্জে প্রথম আন্দোলন চাঙ্গা হয়। আমার মাথায় অলরেডি 17টা সেলাই আছে, আমার 4টা শরীরের হাড় ভাঙ্গা। সেই হাড় ভাঙ্গা নিয়েও আমি দলের জন্য কাজ করে যাচ্ছি এবং আমি দলটাকে ভালোবাসি। আশা করছি আমাদের এই এতদিনের যে দলের জন্য কাজ করেছি সেটার মূল্যায়ন এই দলের শীর্ষ নেতৃবৃন্দ করবে। আমার মতো নেতাকর্মীরা এই উজ্জীবিত হবে এবং আগামী দিনে এই দেশের জন্য কাজ করবে, এটা আমরা আশা করছি। ধন্যবাদ। দলের বর্তমানে কি দায়িত্বে আছেন? আমি কিশোরগঞ্জ জেলা বিএনপির বিগত 2টি কমিটির সম্পাদক মণ্ডলীতে ছিলাম। এখন গত অক্টোবর মাসে আমাদের জেলার সম্মেলন হয়েছে, সেখানে সম্মেলনে দেখা গেছে শুধু সভাপতি এবং সাধারণ সম্পাদক তৃণমূলের ভোটে নির্বাচিত হয়েছে। আমরা এখনও কমিটিতে সাজানো হয় নাই বলে আমরা এখনও কমিটিতে আসতে পারি না। আশা করছি আগামীতে কিশোরগঞ্জের জেলা বিএনপির কমিটি হলে আমাকে মূল্যায়িত করবে এবং আমি একটা ভালো জায়গায় থাকবো আপনাদের দোয়া এবং কিশোরগঞ্জের মানুষের দোয়া। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।